ومما رزقناهم ينفقون। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধন সম্পদ আপনাকে দিয়েছে, সেই ধন সম্পদের মধ্য থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করতে হবে মুত্তাকি হতে হলে। 3 নম্বর। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুত্তাকি হওয়ার 4 নম্বর শর্ত হচ্ছে, 4 নম্বর গুণ হচ্ছে এটা, হে নবী আপনার পূর্বে যে কিতাবগুলো আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, সেগুলোর উপরে ঈমান রাখতে হবে। সেগুলো সত্য কিতাব ছিল, জবুর সত্য কিতাব ছিল, তাওরাত সত্য কিতাব ছিল, ইনজিল সত্য কিতাব ছিল, সেগুলোকেও বিশ্বাস করা এবং আপনার প্রতি যে আমি কোরআনুল কারীম নাজিল করেছি এটাকেও বিশ্বাস করতে হবে। 4 নম্বর, এবং বিশ্বাস করে তার উপরে আমল করতে হবে, তবেই হবে সে মুত্তাকির 4 নম্বর সিফাত তার মধ্যে আসলো। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতটাকে অন্তরের মধ্যে জমাতে হবে, বসাতে হবে, ইয়াকিন করতে হবে। ইউকিনুন বলেছেন, শুধু ইউমিনুন বলেন এখানে যে ঈমান রাখতে হবে, বিশ্বাস করতে হবে তা নয়। অন্তরের মধ্যে আপনাকে ইয়াকিন নিয়ে আসতে হবে যে আখিরাত বলে একদিন আছে, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে। আমি এখানে করছি এই কাজটা, অন্যায়টা করছি, আল্লাহর পক্ষ থেকে ভিডিও হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে রেকর্ড হচ্ছে, এগুলো সব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখাবে আর বলবে ইকরা কিতাবাক, তোর কিতাব তুই পড়ে নে, দেখ তুই কি করেছিলি, অন্যায় করেছিলি, সব ভিডিও সেই দিন খুলে যাবে। সেই দিনকে মাথায় রেখে আমাদের দুনিয়ার বুকে চলতে হবে। কোনো অন্যায় আমাদের করা যাবে না, অন্যায় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফরাইজগুলো, সেই ফরাইজগুলো আমাদেরকে আঞ্জাম দিতে হবে, ফরাইজগুলো আমল করতে হবে, ওয়াজিবাতগুলো সুনানগুলো আমাদের আমল করতে হবে। এইভাবে আমরা যদি করতে থাকি, এগুলো আমাদের জন্য ভিডিও হচ্ছে। আজকে এই যে আমরা বসে আছি, এই ভিডিও তো হচ্ছে, কিন্তু আল্লাহর ক্যামেরাতেও ভিডিও হচ্ছে না, হচ্ছে না, আল্লাহর ক্যামেরাতেও ভিডিও হচ্ছে। কিয়ামতের ময়দানে আপনাকে দেখাবে যে অমুক গ্রামে এই জালসা শুনতে গিয়েছিলে, দেখো তুমি কত সুন্দরভাবে শুনছিলে, শেষ পর্যন্ত তুমি জালসা শুনেছিলে। ওগো আমার বান্দা, আমি তোমার উপর খুশি হয়ে গিয়েছিলাম যে তুমি রাত্রিতে ঠান্ডায় বসে 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 কোরআনুল কারীমের আয়াতগুলো তুমি শ্রবণ করছিলে। এক এক বক্তা আসছিলেন আর বক্তাদের সম্মান দিয়ে তোমরা বসে 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 শুনছিলে। আমি সেই দিন তোমার উপর রাজি হয়ে গিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি মুত্তাকির মধ্যে গণ্য হয়ে গিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গণ্য করবেন। তাই আমরা এই 5টা জিনিস আমাদের দুনিয়ার বুকে বাস্তবায়িত করব আমার জীবনে। 5টা জিনিস কি বললাম, আমি চটচট করে বলি, আমার বক্তব্য শেষ। 1 নম্বর হচ্ছে ঈমান বিল গায়ব, আল্লাহর প্রতি, অদৃশ্যের প্রতি ঈমান রাখতে হবে। 2 নম্বর নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর আপনার মালের মধ্যে কিছু একটা অংশ সব সময় খরচ করতেই থাকতে হবে আল্লাহর রাস্তায়। 4 নম্বর হচ্ছে যে ইতিপূর্বে কিতাবগুলো এসেছিল সেগুলোর উপর বিশ্বাস রাখতে হবে, কোরআনের প্রতিও বিশ্বাস রাখতে হবে। আর 5 নম্বর হচ্ছে আখিরাতের উপর বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। এই 5টা জিনিস যখন আপনার মধ্যে আসবে, আপনি মুত্তাকি। আল্লাহ বলছেন কি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত আর এরাই হচ্ছে সফল। এরাই কি? এরাই সফল কিয়ামতের দিনে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন আমরা সফল হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এর প্রতি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।